কালকে থেকেই তো একটা উৎসবমুখর পরিবেশ। কালকে আসলাম আমরা, কালকে এসে অধিবাস আয়োজন করলাম, আর আজকেও আসলাম। সকাল থেকেই পুজোর আয়োজন, আর সারাদিন তো ঘুরবোই আমরা সবাই মিলে। মা যেহেতু বিদ্যা দেবী, আমরা বিদ্যায় প্রার্থনা করছি যেন আমরা পড়াশোনা করে আরো বড় হতে পারি। মায়ের কাছে প্রার্থনা আমাদের সন্তানরা যেন ভালোভাবে বিদ্যা অর্জন করে মানুষের মতো মানুষ হতে পারে। আমরা যেন সুখে শান্তিতে নিরাপদে আমাদের দেশে আমাদের সন্তানদেরকে নিয়ে জীবনযাপন করতে পারি। আমরা মনে করি প্রত্যেকবারের মতো আমাদের এইবারে পুজোটাও আমরা অনেক জাঁকজমকভাবে পালন করছি। এরপর আমরা যেটা বলা হয় যে সনাতন ধর্মাবলম্বীদের 12 মাসে 13 পূজা, সেটার মধ্যে আমাদের হচ্ছে দেবী সরস্বতীর বন্দনা। ওই রকম আমরা বাণী অর্চনার মাধ্যমে দেবীর কাছে আমাদের বিদ্যার আরাধনা, দেন হচ্ছে আমাদের সৃজনশীলতা, শিল্প, এইসবের আরাধনা করে দেবীর কাছে, যেটা আমাদের সংস্কৃতির কাছে সাথে মিশে আছে। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে দেবীর কাছে যাওয়া, নিজেদের বইগুলো দেবীকে দিয়ে আসা, পূজা দেওয়া। এরপর হচ্ছে কুল এবং হচ্ছে পিঠা খাওয়ার মাধ্যমে উপবাস ভাঙা, এই সব কিছু হচ্ছে আমাদের সংস্কৃতির মধ্যে মিশে আছে। এই জায়গায় মনে করছি আমরা আমাদের পুজোটা প্রত্যেক বছরের মধ্যে এবারও ভালোভাবে উদযাপন করছি। সকলের সাথে সকলের একটা বন্ডিং ক্রিয়েট হয়, এমন একটা দিন যেখানে সবাই কিনা বিদ্যাদেবীর আরাধনা করা হয়। আমাদের আমরা যারা স্টুডেন্ট আছি তারা সব সময় এই দিনটার জন্য অপেক্ষা করি, যাতে করে এই দিনটাতে আমরা মায়ের কাছে আমাদের চাওয়াগুলো, আমাদের কি দরকার আমাদের ইন ফিউচারে গ্রোথের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। এটা অনেক আনন্দের।